গোস্বামী তুলসীদাসের শ্রীরামচরিত মানসের কিষ্কিন্ধা কাণ্ড। শ্রীরামকে সুগ্রীব বলছেন, হে প্রভু, কৃপা করুন যাতে সব ছেড়ে আমি দিবারাত্রি আপনার ভজনায় নিত্য যুক্ত থাকতে পারি। সুগ্রীবের ক্ষণিক বৈরাগ্যের কথা শুনে ধনুর্ধারী শ্রীরামচন্দ্র হেসে বললেন, তোমার কথাও সত্য, কিন্তু হে সখা, আমার কথা কখনো মিথ্যা প্রমাণিত হয় না। অর্থাৎ বালিবধ হবে ও সুগ্রীব রাজা হবে। শ্রী কাকভূষণজি বললেন, হে পক্ষীরাজ গরুর, বানর নৃত্য প্রদর্শনকারী যেমন বানর নাচায়, তেমনি শ্রীরামচন্দ্র সকলকে নাচিয়ে থাকেন। এ কথায় তো বেদের সমর্থন আছে। অতঃপর ধনুর্বাণ হস্তে শ্রী রঘুনাথ সুগ্রীবকে সঙ্গে নিয়ে চললেন। তিনি সুগ্রীবকে বালির নিকট প্রেরণ করলেন। সুগ্রীব শ্রীরামচন্দ্রের সামর্থ্যের ভরসায় বালির নিকটে গমন করে গর্জন করতে লাগলেন। সুগ্রীবের গর্জন শুনে বালি সক্রোধে উঠে পড়ল। বালির স্ত্রী তারা পতির চরণ ধারণ করে বলল, হে নাথ, শুনুন, সুগ্রীবের সঙ্গে আগমনকারী ভাতৃযুগল অমিত শৌর্যবীর্য সম্পন্ন। তারা কৌশলপতি দশরথনন্দন শ্রীরামচন্দ্র ও শ্রী লক্ষ্মণ। যুদ্ধে তারা কালকেও পরাস্ত করতে সক্ষম। হে ভীরু দুর্বল প্রিয়া, শোনো, রঘুনাথ তো সমদর্শী। তিনি যদি সত্যিই আমাকে বধ করেন, তাহলে তো আমি ধন্য হয়ে যাব, কারণ আমি পরম পদ লাভ করব। সুগ্রীবকে তৃণবৎ তুচ্ছ জ্ঞান করে অহংকারী বালি এবার এগিয়ে চলল। যুদ্ধ শুরু হয়ে গেল। তর্জন গর্জন করে বালি সুগ্রীবকে ভয় দেখাবার চেষ্টা করল। অতঃপর সে প্রচণ্ড গর্জন করে সুগ্রীবকে মুষ্টাঘাত করল। তখন সুগ্রীব বাধ্য হয়ে পলায়ন করলেন। মুষ্টাঘাত তাকে বজ্রাঘাত সম আঘাত করেছিল। সুগ্রীব ফিরে এসে বললেন, হে কৃপালু শ্রী রঘুবীর, আমি তো পূর্বেই আপনাকে বলেছিলাম যে বালি আসলে আমার ভ্রাতা নয়, সে তো আমার কাল। শ্রীরামচন্দ্র বললে, তোমরা দুই ভাই একই রকম দেখতে, মারতে গেলে ভুল হওয়া সম্ভব বলে আমি বালিকে মারিনি। অতঃপর প্রভু শ্রীরামচন্দ্র সুগ্রীবকে স্পর্শ করে দিলেন। তাতে তার অঙ্গের পীড়া দূরীভূত হয়ে গেল আর দেহ বজ্রসম কঠোর হয়ে গেল। তখন শ্রীরামচন্দ্র সুগ্রীবের কণ্ঠে পুষ্পমাল্য ধারণ করিয়ে দিয়ে তাকে প্রচুর উৎসাহ প্রদান করে আবার যুদ্ধ করতে পাঠালেন। সুগ্রীব ও বালির মধ্যে নানা রকমের যুদ্ধ হতে লাগল। রঘুবীর বৃক্ষের আড়ালে দাঁড়িয়ে তাদের দেখছিলেন। নানা রকম ছলাকলা কৌশল করেও সুগ্রীব অবশেষে ভয় পেয়ে মনে মনে হেরে যেতে লাগল। তখন শ্রীরামচন্দ্র ধনুক তুলে বালির হৃদয়ে শরাঘাত করলেন। শরাঘাত বালিকে ব্যাকুল করে ভূপতিত করল। কিন্তু যখন সে তার সম্মুখে নবনিরোধ অঙ্গ, অরুণ নয়ন, জটাজুট মস্তক ধনুর্ধারী শ্রীরামচন্দ্রকে দেখল, তখন সে উঠে বসল। শ্রীপ্রভুর চরণে চিত্ত সমর্পণ করে বালি তাকে বারে বারে দেখতে থাকল। শ্রীপ্রভুকে চিনতে পেরে তার জন্ম সার্থক হলো। অন্তরে তার শ্রীপ্রভুর প্রতি প্রীতি ছিল, তবুও সে কঠোর বচনে শ্রীরামচন্দ্রের দিকে তাকিয়ে বলল, হে গোস্বামী শ্রীরামচন্দ্র, আপনার অবতার গ্রহণ তো ধর্মরক্ষা হেতু, তবে আপনি আমাকে কেন ব্যাধসম লুকিয়ে মারলেন? আমি কেন আপনার শত্রু আর সুগ্রীব কেন আপনার মিত্র? হে নাথ, কোন অপরাধে আমি শাস্তি পেলাম? শ্রীরামচন্দ্র বললেন, ওরে মূর্খ, শোন। অনুজ, ভার্যা, ভগিনী, পুত্রবধূ ও কন্যা, এই চার সমরূপ হয়ে থাকে। তাদের দেখে কুদৃষ্টিদানকারীকে বধ করলে পাপ হয় না। ওরে মূঢ়, তোর অহংকারের শেষ নেই। তুই তোর স্ত্রীর অনুরোধ পর্যন্ত অবজ্ঞা করেছিস। ওরে অহংকারী অধম, যখন জানলি যে সুগ্রীব আমার আশ্রিত, তুই তাকেও বধ করবার কথা ভাবলি? বালি বলল, হে শ্রীরামচন্দ্র, শুনুন। প্রভু, আমি বিলক্ষণ জানি যে আপনার কাছে আমার চালাকি চলবে না, কিন্তু প্রভু, এই অন্তিম কালেও আপনার গতি অর্থাৎ শরণাগতি লাভ করেও আমি কি পাপী থেকে গেলাম? বালির এই সকরুণ আরতি শ্রবণ করে শ্রীরামচন্দ্র তার কাছে গমন করলেন আর তার মস্তকে পানিস্পর্শ প্রদান করে দিলেন আর বললেন, আমি তোমার ক্লেশ নিবারণ করে দিচ্ছি, তুমি প্রাণ রাখতে পারো। বালি বলল, হে কৃপানিধান, শুনুন। মুনিগণ
জন্ম জন্মান্তরে বহু রকম সাধনা করে থাকেন, তবুও শেষ যাওয়ার সময়ে তাদের মুখ দিয়ে রাম নাম বেরোয় না। যার নামের শক্তিতে কাশীধামে ভগবান শ্রী শঙ্কর সকলকে সম্যভাবে অবিনাশী গতি মুক্তি প্রদান করে থাকেন, সেই শ্রীরামচন্দ্র স্বয়ং আমার দৃষ্টিপথে সশরীরে উপস্থিত হয়েছেন। হে প্রভু, এইরূপ যোগাযোগ আর কি কখনো হওয়া সম্ভব? শ্রুতি সকল নেতি বলে যার সতত গুণকীর্তন করে থাকেন আর প্রাণ ও মনকে বশীভূত করে এবং ইন্দ্রিয় সকলকে বিষয়ের রস থেকে সম্পূর্ণরূপে মুক্ত করে মুনিগণ ধ্যানে যাকে কদাচিৎ কখনো দর্শন করে থাকেন, সেই আপনি প্রভু স্বয়ং সাক্ষাৎ আমার সম্মুখে উপস্থিত। আপনি আমাকে পরম অভিমানী জেনেও বলেছেন যে আমি শরীর দেখতে পারি, কিন্তু এমন মূর্খ কে আছে যে সাত করে কল্পবৃক্ষ কেটে ফেলে তাতে বাবলা গাছের বেড়া দেবে? অর্থাৎ পূর্ণকাম প্রদায়ক আপনাকে ছেড়ে এই নশ্বর দেহ রক্ষার অভিলাষ করবে। হে নাথ, আমার প্রয়োজন আপনার কৃপাদৃষ্টি ও একটি বর প্রার্থনা। আমাকে তাই দিন। কর্মফলে আমি যে যোনিতে জন্মগ্রহণ করি না কেন, আমার সতত আপনার শ্রীচরণে প্রেম ভাব যেন অবিচল থাকে। হে কল্যাণ বিগ্রহ প্রভুদেব, আমার এই পুত্র অঙ্গদ বিনয় ও শৌর্য বীর্যে আমার সমতুল্য, তাকে আপনাকে অর্পণ করলাম। হে মানব ও দেবতাদের নাথ, তাকে আপনি কৃপা করে আপনার সেবকরূপে স্বীকার করে নিন। শ্রীরামচন্দ্র চরণে গভীর প্রেম প্রীতি ধারণ করে বালি অনায়াসে দেহত্যাগ করল। যেমন হস্তি কণ্ঠের পুষ্পমাল্য পতনের কথা জানতেও পারে না। শ্রীরামচন্দ্র বালিকে তার নিজ ধামে প্রেরণ করলেন। বালির মৃত্যু সংবাদে নগরবাসীগণ ব্যাকুল হয়ে ছুটে এলো। বালির স্ত্রী নানাভাবে বিলাপ করতে লাগলো। তার অবিন্যস্ত কেশপাশযুক্ত দেহ সার ছিল না। তারাকে ব্যাকুল দেখে শ্রীরামচন্দ্র তাকে জ্ঞান দান করলেন আর তারার মায়া অর্থাৎ অজ্ঞান হরণ করে নিলেন। তিনি বললেন, ক্ষিতি, অপ, তেজ, মরুত ও বোম এই পঞ্চভূত সংযোগে এই অতি অধম দেহ নির্মিত হয়। সেই দেহ প্রত্যক্ষ রূপে তোমার সম্মুখে শায়িত রয়েছে, কিন্তু আত্মা অবিনশ্বর। তাহলে তোমার ক্রন্দন কার জন্য? যখন তারার হৃদয়ে এই জ্ঞান উপলব্ধি হলো, তখন সে শ্রী ভগবানের চরণে সংলগ্ন হলো আর পরম ভক্তির বর যাচনা করে নিল। মহাদেব বলেন, হে উমা, প্রভু শ্রীরামচন্দ্র সকলকে কাষ্ঠপুত্তলিকাবৎ নৃত্য করিয়া থাকেন। অতঃপর শ্রীরামচন্দ্র সুগ্রীবকে যথাযোগ্য উপদেশ দিলেন। সুগ্রীব বালির মৃতদেহের বিধিপূর্বক হত্যা করলেন। তখন শ্রীরামচন্দ্র অনুজ শ্রী লক্ষ্মণকে ডেকে কীভাবে সুগ্রীবের রাজ্য অভিষেক করতে হবে বলে দিলেন। শ্রী রঘুনাথের চরণে প্রণাম নিবেদন করে সকলে তার আজ্ঞা পালনে বেরিয়ে পড়ল। শ্রীলক্ষ্মণ তৎক্ষণাৎ সকল নাগরিক ও ব্রাহ্মণ সম্প্রদায়কে আহ্বান করে তাদের সামনেই সুগ্রীবকে রাজা ও অঙ্গদকে যুবরাজ ঘোষণা করে দিলেন। হে উমা, জগতে শ্রীরামচন্দ্র সম মঙ্গলাকাঙ্ক্ষী গুরু, পিতা, মাতা, বন্ধু ও প্রভু আর কেউ নেই। সুর, নর, মুনি সকলের মধ্যে স্বার্থপ্রণোদিত প্রীতিধারণের ভাবই প্রত্যক্ষ করা যায়। যে সুগ্রীব সর্বাঙ্গে ক্ষতচিহ্ন নিয়ে বালির ভয়ে ব্যাকুলচিত্ত হয়ে দুশ্চিন্তায় দিন যাপন করত, তাকে তিনি বানরদের রাজা করে দিলেন। কৃপালু শ্রীরামচন্দ্রের এমনই মহিমা। যে জ্ঞানত এমন প্রভুকে পরিহার করে, সে বিপদের জালে পতিত হবে না কেন? অতঃপর শ্রীরামচন্দ্র সুগ্রীবকে ডেকে তাকে নানাভাবে রাজনীতির উপদেশ প্রদান করলেন। তারপর শ্রীপ্রভু বললেন, হে কপিরাজ সুগ্রীব, শোনো, আমি 14 বৎসর লোকালয়ে যাব না। গ্রীষ্ম শেষ হয়ে বর্ষা এসে গেল, কাজেই আমি এই পর্বতের নিকটে কুটিরে নিবাস করব। অঙ্গদকে সঙ্গে নিয়ে তুমি রাজকর্ম করো। আমার কাজের কথা চিত্তে সতত ধারণ করবে। অতঃপর সুগ্রীব গৃহে প্রত্যাগমন করলে শ্রীরামচন্দ্র প্রবর্ষণ পর্বতের উপর বসবাস করতে লাগলেন।
দেবতারা পূর্বেই এক সুন্দর গিরিগুহা রচনা করে রেখেছিলেন। তাদের একান্ত কামনা ছিল যেন কৃপানিধি শ্রী রামচন্দ্র সেই গুহায় এসে কিছুদিন বসবাস করেন। পুষ্প সম্ভারে সুসজ্জিত বনাঞ্চলে মধুলোভী ভ্রমরের গুঞ্জরণ শোনা যাচ্ছিল। শ্রীপ্রভুর আগমনের সঙ্গে সঙ্গে কন্দ, ফলমূল, পত্র প্রচুর পরিমাণে পাওয়া যেতে লাগলো। অনুপম সুন্দর পর্বতমালার শোভা প্রত্যক্ষ করে দেবশ্রেষ্ঠ শ্রীরামচন্দ্র অনুশ্রী লক্ষণসহ সেই স্থানে অবস্থান করবার কথা ঠিক করলেন। দেবতা, সিদ্ধ ও মুনি সকল ভ্রমর, পাখি ও পশুরূপ ধারণ করে শ্রী ভগবানকে সেবা করতে থাকলেন।